আসসালামু আলাইকুম। সহজবিধি রান্না চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজার একটা সালাদ রেসিপি। তা হলো লেবুর সালাদ। আমরা তো সচরাচর টমেটো, শসা, গাজরের সালাদ খাই। লেবু দিয়েও একটা খুব সুন্দর সালাদ করা যায়। এটা আপনারা জ্বরের সময় ঠান্ডা লাগলে খেতে পারেন। এটা কিছুটা ঔষধি হিসেবেও কাজ করবে। আর লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। আর লেবুর সিলকাতে সি এর সাথে সাথে ভিটামিন সি এর সাথে সাথে রয়েছে ফাইবার, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। আমরা যদি লেবুর সালাদটা খাই তাহলে পুরো লেবুর যে ভিটামিনটা সেটা সবটুকুই আমরা পেয়ে যাব। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হচ্ছে, আমি প্রথমে নিয়েছি দুটো মাঝারি সাইজের গ্রিন লেবু আর একটা ইয়েলো ছোটো লেবু। আমি ইয়েলোটা নিয়েছি একটু কালারের জন্য, গ্রিন আর ইয়েলো দুটো মিলিয়ে নিয়েছি। এটাকে খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এর থেকে মোটা না করলেই ভালো, পাতলা করলেই ভালো হবে। এরকম করে নিব। আমি সবগুলো লেবু কেটে নিয়েছি এবং এরপরে নিয়েছি কিছু ধনিয়া পাতা, নিয়েছি সামান্য আধা চা চামচ পরিমাণ বিট লবণ, আর নিয়েছি স্বাদমতো লবণ। এরপরে লাগছে শুকনো মরিচ। আমি এটা শুকনো খোলায় টেলে নিয়েছি একটু। ঝালটা আপনাদের পছন্দ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দেবেন। আমি এখানে 5টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে একটা দিয়েও করতে পারেন। এবার মরিচটা যখন এরকম মিহি হয়ে আসবে তখন এর ভেতরে লেবুটা, 2 কালারের লেবুই আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং টেস্টের জন্য দিয়ে দিব বিট লবণ। বিট লবণটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, আর যদি থাকে তাহলে দেবেন। বিট লবণটা দিলে একটু টেস্ট বাড়বে এই জন্য। এই তো রেডি হয়ে গেল আমাদের সালাদ। আমি একটু টেস্ট করে দেখছি, এই পর্যায়ে যদি লবণটা লাগে তাহলে আবার দিব, আর যদি না লাগে তাহলে না দিলেও চলবে। আপনারা এটা খিচুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে পারেন, পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এই এই সালাদটা আপনারা যখন করবেন ঠিক তখনই খেয়ে ফেলবেন। এটা বেশিক্ষণ রেখে দিলে তেতো হয়ে যাবে। এজন্য যখন খাবার টাইমেই এটা করে ফেলবেন। আর ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।